ভোট বিক্রিটা হওয়া দরকার। ভোটটা এটা অনেক দামি জিনিস, এমনি এমনি মানুষকে দিবে কেন? ভোটের সময় আসলে হুজুকে ভোট দিয়ে দেয়, সাথে বিক্রি সবাই নৌকা নৌকা সবাই দানেশি ভোট দিলে আমি কি পেতে পারি এই জিনিসটা জনগণের জানা উচিত। সকল সংসদীয় আসনে কোনো না কোনো প্রক্রিয়ায় ভোট বিক্রি হয়েছে। বাংলাদেশে যেই 6টি সংসদীয় নির্বাচন হয়েছে, এই সংসদীয় নির্বাচনে সব নির্বাচনেই ভোট আসলে বিক্রি হয়েছে। আর বিক্রি হওয়ার জিনিস, ভোটটা এটা অনেক দামি জিনিস, এমনি এমনি মানুষকে দিবে কেন? এটা শক্তিশালী চুক্তি এবং শর্তের মধ্যে দিচ্ছে। প্রতিদিন মানুষ এক কাপ চা খেয়ে 1000 টাকা নিয়ে 500 টাকা নিয়ে ভোট দিয়ে দিয়েছে। পরে ওই যারা ভোট দিয়েছে তারা মনে করে আপনারা চা খাওয়াইয়া কিছু সুবিধা দিয়ে তাকে ভোট দিয়েছে, কিন্তু ভোট কিন্তু এইভাবে দেওয়া উচিত না। ভোট হলো শক্ত এবং চুক্তির মাধ্যমে দিবে। কি চুক্তি হবে হওয়া উচিত? আমরা যে 1 লক্ষ টাকার ভোট দিব, এই ভোটগুলো আমরা দেওয়া লাগবে যে 0 থেকে 15 বছর বয়সে যারা আছে, এই যে সন্তানেরা আছে তাদের লেখাপড়া যথাযথ হচ্ছে না, তাদেরকে লেখাপড়ার জন্য প্রতিটা সংসদীয় আসনে যদি যারা সামনে আগামীতে নির্বাচিত হয়ে আসতে চায়, তারা যেন প্রত্যেক আইডিয়াল স্কুলের মধ্যে এরকম ভালো মানের 5টা কি 6টা স্কুল যদি তৈরি করতে পারে, এরকম যদি একটা ওয়াদাবদ্ধ হতে পারে এবং ওয়াদা যথাযথভাবে পালন করতে পারে। আর 15 থেকে 50 বছরের যারা আছে তারা হলো কর্মক্ষম লোক, তারা যারা অল্প শিক্ষিত যারা, তাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ব্যাংক থেকে 5 থেকে 10 লাখ সরকারি জিম্মায় লোন দিবে এবং এই লোনের লভ্যাংশ মানে যেই লাভ দিতে হয়, লাভের 5% দেবে সরকার আর 5% দেবে যেই গ্রহীতা সেই। বলবেন কেন এইটা করবে কেন? এই বিশাল বাংলাদেশে প্রায় 18 কোটি জনগোষ্ঠী, এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে মাত্র 19 লক্ষ সরকারি চাকরি দিবে। ভোট বিক্রি, ভোট তো একটা দামি জিনিস, আমরা এমনি এমনি দিয়ে দিই। দেওয়ার পরে আমাদের সেই খোঁজ খবর হয় যারা নির্বাচিত হয়ে তারা রাখে না। তারা মনে করে যে আমি গেলেই তো ওরা ভোট দিয়ে দেয়, চা খাওয়ালে তো ভোট দিয়ে দেয়, আমি দেখা যাচ্ছে যে ভয় দেখালে তো ভোট দিয়ে দেয়। ভোট আপনার এবারে শক্তিশালী চুক্তি এবং শর্তের ভিত্তিতে বিক্রি। ভোট টাকার বিনিময়ে বিক্রি না, শক্তিশালী শর্ত এবং চুক্তিগুলো নির্মূল না, অর্থমূল্য না। ভোট তো হলো চুক্তির মাধ্যমে, যে আমি একজনের ভোট দিলে যে ভোটটা দিব, এই ভোটের অনেক মূল্য, এই মূল্যটা আমরা কীভাবে নিতে পারি? আমরা আমাদের যেমন একজনের যদি একজন প্রার্থী আমার সামনে আসে যে আপনি আমাকে ভোট দেবেন, আমি বলবো যে তুমি আমাকে ভোট চাচ্ছ, তুমি নির্বাচিত হলে আমার জন্য তুমি কী করবা? আমি যখন কর্মক্ষম হয়ে যাবো তখন তুমি আমার জন্য কী করবা? আমার সন্তানের লেখাপড়ার জন্য তুমি কী করবা? আমার চাকরির জন্য তুমি কী করবা? এটা হওয়া উচিত। ভোটের জন্য এমনি 500-1000 টাকা মূল্য হওয়া উচিত না। ভোটের জন্য আমার ভবিষ্যতের প্রজন্মের জন্য। আমার নাম আব্দুল্লাহ হাসান। আমি মনে করতেছি বাংলাদেশে যে 12টা নির্বাচন হয়েছে, যে 4টা নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, আর অধিকাংশ নির্বাচন অসুষ্ঠু নির্বাচন, যেগুলো কারচুপি নির্বাচন। এই সুষ্ঠু নির্বাচনে আমাদের দেশে যথাযথ নেতৃত্ব নির্বাচন হয়ে আসেনি। শুধু বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন না এবং নিজেরা ভোটের সময় আসলে হুজুকে ভোট দিয়ে দেয়। হয়তো দেখা যায় সবাই নৌকা নৌকা সবাই দানেশি এরকম। বাস্তবিক অর্থে কাকে ভোট দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাকে ভোট দিতে হবে, কেন ভোট দিতে হবে এবং ভোট দিলে আমি কি পেতে পারি এই জিনিসটা জনগণের জানা উচিত। ভোট বিক্রয় করা অপরাধ, কিন্তু আমি কি বলতেছি, আমি কিন্তু টাকার বিনিময়ে বিক্রি বলতেছি না, আমি শক্তিশালী চুক্তি এবং শর্তের ভিত্তিতে। শর্তগুলো হচ্ছে 0 থেকে 15 বছর বয়সের একটা শর্ত, 15 থেকে 50 বছর বয়সে যারা আছে তাদেরকে নিয়ে একটা শর্ত, প্রবাসীদের জন্য একটা শর্ত এবং যারা বাংলাদেশে যেই শ্রমিক কর্মচারী আছে তাদের নিয়ে একটা শর্ত এবং রপ্তানিমুখী যে কারখানাগুলো আছে তাদের শ্রমিকদের জন্য একটা শর্ত। এই শর্ত, বিভিন্ন শর্ত, এরাই তো মানুষ, এরাই তো ভোটার, তাই না? এই ভোটাররাই তো এই ভোট দিবে। তাদের এই ভোট দিলে তারা কি পেতে পারে? আমি বলতে চাচ্ছি যে আমাদের সাথে এই ক্যাম্পেইনে 1 লক্ষ কোটি লোক জনগণ যদি সত্যিকারে বুঝে থাকে, তারা ঐক্যবদ্ধ হবেন যে আমরা এমনি এবারে ভোট দিব না, ভোট এবারে আমরা সত্য সাপেক্ষে বিক্রি করব। এখন হয়তো ইউনিট সরকার সেভাবে মানুষ সফলতা দেখাতে পারে না দেখে এখন সেভাবে যাচ্ছে না, কিন্তু একটা হাইভোট ছিল না যে ইউনিট সরকার আরো 5 বছর থাকবে। সকল সংসদীয় আসনে কোনো না কোনো প্রক্রিয়ায় ভোট বিক্রি হয়েছে। যারা এই ভোটে অংশগ্রহণ করছে তারা কোনো না কোনো প্রক্রিয়ায় কাউকে কিছু সুবিধা দিয়ে, কাউকে হয়তো নগদ অর্থ দিয়ে কোনো না কোনোভাবে বিক্রি হয়েছে। এই মূল্যবান ভোট বিক্রিটা হওয়া দরকার। এটা একটা অনেক মূল্য আছে ভোটের। কীভাবে? যেমন আমি একজন ভোটার হিসাবে, আপনি যদি প্রার্থী হন, আপনি আমার কাছে বলবেন যে ভাই আমি প্রার্থী, আমাকে ভোট। তারপরে বললেন, তখন আমি বলবো যে ভাই আপনি যে আমার কাছে ভোট চাইতেছেন, আপনি ভোট নির্বাচিত হলে আপনি আমার জন্য কি করবেন? আমি একজন অসুস্থ হয়ে গেলে আপনি আমার সুস্থতার জন্য কি করবেন? আমার সন্তানের লেখাপড়ার জন্য আপনি কি করবেন? হ্যাঁ, এটা হওয়া উচিত না? এই ভোটের মূল্য এইভাবে হওয়া উচিত।